আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি ঝরঝরে সাদা পোলাও। আর এই পোলাওটা আমি রান্না করব খুবই অল্প তেল দিয়ে। অনেকে পোলাওটা অনেক পছন্দ করেন, বাট তেলের কারণে বা তেল বেশি হওয়ার কারণে খেতে চান না। আমার এই রেসিপিটি ফলো করে পোলাওটা রান্না করবেন, দেখবেন সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুবই অল্প তেলে ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও রান্না করা যায়। পোলাও রান্নার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইরকম একটি ছাঁকনির উপরে উঠিয়ে নিয়েছি, যাতে করে এক্সট্রা পানি ঝরে যায়। চুলায় একটি প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারবেন। এখন আমি এই ঘিয়ের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারুচিনি, 3-4টি লং, 3-4টি গোলমরিচ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, মাঝখানে এইভাবে চিড়ে দিয়েছি। এখন ঘিয়ের সাথে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, মশলার ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। মশলার ফ্লেভারটা বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এখন নেড়েচেড়ে সবকিছুকে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। সবকিছু আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে করে দিয়েছি। এখন আমি কিছু বাটা মশলা ইউজ করব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। এখন মশলার সাথে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আবারও সবকিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচা মরিচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবং এখন ভালোভাবে চালগুলোকে ভেজে নেব। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন চালের মধ্যে একটি সনসন বা ঝনঝন শব্দ হবে। তখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। চালগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করব। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি অ্যাড করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, তার জন্য 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আপনারা যদি দুধ ইউজ করতে না চান সেক্ষেত্রে শুধু পানি দিয়েও আপনারা পোলাওটা রান্না করতে পারবেন। আপনারা দুধ অথবা পানি যেটাই ইউজ করেন না কেন, যতটুকু চাল নিবেন তার ডাবল পরিমাণ পানি অথবা দুধ অ্যাড করবেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব চাল এবং পানি সমান সমান হওয়া পর্যন্ত।
চাল আর পানি সমান সমান হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ 2 টেবিল চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দমে 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি পোলাওটাকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে। পরিবেশন করার সময় যে গোটা মশলাগুলো আছে এগুলো একটু আলাদা করে নেবেন। তৈরি হয়ে গেল অল্প তেলে একদম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও। বাসায় এইভাবে পোলাও রান্না করবেন। যারা তেলের কারণে পোলাওটা খেতে চায় না দেখবেন তারাও খুব ভালোভাবে খেয়ে নেবে। আমি যেভাবে পোলাওটা রান্না করেছি এবং যা যা টিপস শেয়ার করেছি সবকিছু ফলো করলে আপনার পোলাওটাও এরকম পারফেক্ট এবং ঝরঝরে হবে। আশা করি আমার এই আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।